প্রিয় দেশবাসী এবং আমার ফেসবুকের লিস্টে যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের নালিতাবাড়ি টু শেরপুর যে সড়ক, দ্বিতীয় সড়ক, সেই দ্বিতীয় সড়কে অর্থাৎ গাজীর খামার বালুঘাটা হয়ে যেই রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এখানে, রাস্তার উপর পানি। এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তা গড়িয়ে কি অবস্থায় পানি যাচ্ছে। এই এলাকার অসংখ্য মানুষ, এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো কিন্তু এই যে অংশটি দেখা যাচ্ছে এটি একটি খাল, সরু একটি খাল। সরু খালটির ওই পারে এই বাড়িঘরগুলোর মানুষজনের কিন্তু নৌকা ছাড়া বাহিরে আসার কোনো সুযোগ নেই। অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে না খেয়ে হয়তোবা এই মানুষজনগুলো দিনানিপাত করছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের শেরপুর জেলার নালিতাবাড়ির মানুষজন দিনানিপাত করছে। এই মুহূর্তে প্রচুর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যেই অনেক কষ্ট করে বেরিয়েছি। আসলে উদ্ধার তৎপরতার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কাছে উদ্ধার করার মতো, মানুষের বাড়ি বাড়ি পৌঁছার মতো কোনো সরঞ্জাম না থাকায় এবং আমরা যে এই সরঞ্জামগুলো বাহির থেকে সংগ্রহ করার জন্য যাব এই পরিমাণ রাস্তাঘাটও কিন্তু আমাদের নেই এখন যাওয়ার মতো। এই যে একটি বাড়ি ছিল এইখানে, আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটির কিন্তু কোনো অস্তিত্বই নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভাঙা টিন, এই যে একটি ঘর ভেঙে কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যারা আমার এই লাইভটি দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যারা মানবতার কল্যাণে কাজ করে থাকেন, এই মানবতাবাদী মানুষদের কাছে নালিতাবাড়ি উপজেলার মানুষদের একটি দরখাস্ত থাকবে, আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের এই এলাকায় যেন উদ্ধারকারী দল নৌকা এবং স্পিডবোটের মাধ্যমে যেন আমাদের এই নালিতাবাড়ি উপজেলার মানুষদেরকে যেন উদ্ধার করতে যেন এগিয়ে আসে, এই আহ্বান ব্যক্ত করছি। যারা এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই লাইভটি ছড়িয়ে দিয়ে আমাদের শেরপুর জেলার মানুষজনদেরকে যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা যেন নৌকা এবং স্পিডবোট নিয়ে উদ্ধার করতে আসে, সেই আহ্বান জানাচ্ছি সবার কাছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি বাড়িটি কিন্তু এই যে একটি টিনের ঘরটি আমরা দেখতে পাচ্ছি হেলে গেছে বন্যার পানিতে। এই যে একটি নতুন বাড়ি, এই বাড়িটিও কিন্তু যেইভাবে
পানি প্রবেশ করছে, বাড়িটিও অনেক ক্ষতিগ্রস্ত হবে আশা করছি। তো প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি একটি আকুল আবেদন আবারও জানাচ্ছি যে আপনারা যারা সামর্থ্যবান, আপনারা একটু স্পিডবোট এবং নৌকার ব্যবস্থা করে দিবেন এবং স্বেচ্ছাসেবীরা যেন খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের শেরপুর জেলায় এসে এই বন্যাপীড়িত মানুষদেরকে উদ্ধারে এগিয়ে আসে, সে আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, যান, এদিকে যান, এদিকে আর যা হয়েছে এদিকে এই পর্যন্ত